আরে ব্যাস, আজ সকাল সকাল কালো চশমা পরে হাজির, যে কোথায় যাওয়া হচ্ছে? কি করব, সূর্যি মামা তো না হলে ভালোবাসা দিয়ে একেবারে অন্ধ করে দেবে আমায়। আর কোথায় যাচ্ছি, ডাক্তার কাকুর কাছে নাম লিখিয়েছিলাম, সেইখানেই যাচ্ছি দেখা করতে। এত ধকল সামলে যুদ্ধ করে পৌঁছাবো, তারপর ডাক্তার কাকু আমাকে নিয়ে একটা এত বড় স্ক্রিপ্ট লিখে ফেলবে, ব্যাস শুরু হবে তারপর আরেকটা যুদ্ধ। যেহেতু ছোট থেকেই ওষুধের সাথে বড় হয়েছে, তাই আর আমি চাই না, বিশ্বাস করো, এই পেটের ভেতরে ওষুধটাকে ঢোকাতে। কিন্তু কি করা যাবে, কখনো কখনো তো আমার এটা মনে হয় এই ওষুধ আর জল আমার পেটের আধা জায়গায় ভর্তি করে রেখেছে, তাহলে আমি খাওয়ার কখন খাবো? দাঁড়াও দাঁড়াও, এখনো ডক্টরের চেম্বারে পৌঁছাতেও পারিনি, তার আগেই এত কাহিনী চিন্তা করেই তো আমার মিয়া মরে পেয়ে গেছে। সেটা বড় কথা না, পেট পুজো সেরেই না হয় যাব গন্তব্যে। আসলে পেট ঠান্ডা থাকলেই মনও ঠান্ডা থাকে আর চিন্তাও কম হয়। শোনো বাপু, এত ঢপের চপ দিয়ে লাভ নেই, আমি নিজেকে নিয়ে একটুও চিন্তিত নেই, জানি একদিন তো টপকে যাবই, কিন্তু ওই মাঝে মধ্যে বিভিন্ন সেকশনে ডাক্তার কাকুদের সাথে একটু দেখা সাক্ষাৎটা সেরে রাখতে হয়, এই আর কি।